নমস্কার, প্রণাম স্বামী পরমানন্দজি মহারাজ। স্বামী পরমানন্দজি মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন, গুরু মহারাজ, পেঁয়াজ খাওয়াটা কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? তখন গুরু মহারাজ কি বলেছিলেন সেটা শুনুন। পেঁয়াজ খাওয়া বা না খাওয়াটা একটা দেশাচার। পেঁয়াজ তো কন্দ জাতীয় একটা উদ্ভিদ। বাংলায় দেশাচার রয়েছে, অনেকের মতে পেঁয়াজ খেলে নাকি নরকে যেতে হয়। কিন্তু সাধারণ বুদ্ধি কি বলে বলুন তো? সাধারণ বুদ্ধিতে কি বলে? পেঁয়াজ একটা কন্দ জাতীয় উদ্ভিদ। এটা নিশ্চয়ই পাঁঠা, খাসি, গরু বা মোষ নয়। এটা উদ্ভিদ। এতে কোনো ম্যাগনেসিয়াম থাকায় উগ্র এর গন্ধটা এবং ঝাঁঝালো গন্ধ রয়েছে। হয়তো অনেকের এই গন্ধটা সহ্য হয় না, তাই সে এটা খেতে পারে না। আবার এমনও আছে, ওই গন্ধ তার এত ভালো লাগে যে পেঁয়াজ ছাড়া রান্না সে খেতেই পারে না। কিন্তু পেঁয়াজকে কিছু লোক যে বলে আমিষ, এটা প্রচার করা কিন্তু ঠিক নয়। একজন শিক্ষক যে প্রশ্ন করেছিল, তিনি একজন শিক্ষক। তিনি বললেন, তাকে বললেন যে আপনি তো একজন শিক্ষক, আপনিই বলুন না এটা কি ঠিক? এটা এর মধ্যে যে জিনিসটা রয়েছে ঠিক, আপনিই বলুন না। আপনার ছাত্ররা যদি আপনাকে জিজ্ঞাসা করে পেঁয়াজ কি, তখন আপনি কি বলবেন? আপনাকে তো বলতেই হবে যে পেঁয়াজ একটা কন্দ জাতীয় উদ্ভিদ। আপনি তো বারবার ছাত্রদের সত্য যেটা সেটাই শিক্ষা দেবেন। সুতরাং সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত, সত্য বলবেন আর সত্য প্রিয় করে বলবেন, অপ্রিয় করে নয়। এটাই শিক্ষকের ধর্ম। আর কখনো ছাত্রকে বিভ্রান্ত করবেন না। আমার কি মনে হয় জানেন, এগুলি ইতিহাস আছে। যে আচার্য পেঁয়াজ সম্বন্ধে নিষেধাজ্ঞা দিয়ে গেছেন, নিশ্চয়ই তার পেঁয়াজের গন্ধ এবং ঝাঁঝ সহ্য হতো না, অথবা পেঁয়াজে তার অ্যালার্জি ছিল। অ্যালার্জি আছে না, অনেকের এটা থাকে, স্টমাক অ্যালার্জি, লাং অ্যালার্জি, যাই হোক, সেই আচার্যের বোধহয় এই ধরনের পেঁয়াজের কোনো অ্যালার্জি ছিল। দক্ষিণ ভারতে রঙ্গনাথের মন্দিরে, তিরুপতির গোবিন্দ মন্দিরে পেঁয়াজ কিন্তু ভোগে দেওয়া হয়, পেঁয়াজের ভোগ হয়। রামানুজ এবং বল্লভ সম্প্রদায় পেঁয়াজ নিয়ে ভগবানের ভোগ দেয়। দক্ষিণ ভারতে এটা রয়েছে। এখানে মুসুর ডালকেও অনেকে আমিষ বলে। দেখুন, এসবের পিছনে কিন্তু কিছু ইতিহাস রয়েছে, কিছু সামাজিক কারণ রয়েছে, যেগুলো মানুষ এখন ভুলে গেছে। মুসুর ডাল তো এক প্রকার ডাল শস্য, কিন্তু এটা ভারতীয় নয়। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল, তখন সৈন্যরা এই মুসুর ডাল নিয়ে এসেছিল ভারতে। মুসুরের আদি নিবাস হচ্ছে তুরস্ক বা তুর্কিস্তান। যেহেতু বেদে, উপনিষদে এর উল্লেখ নেই, তাই নিষিদ্ধ। ছোলা, কলাই, মুগ ইত্যাদি এগুলো থাকলেও মুসুরের কোনো উল্লেখ নেই, তাই মুসুরকে নিষিদ্ধ বলা হয়েছে। স্বামীজি এটা বলেছিলেন যে পৌরোহিত্য করতে গিয়ে পুরোহিতের ভৌগোলিক জ্ঞান হারিয়ে গেছে, সামাজিক এবং রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞানও হারিয়ে গেছে, মানুষকে সংকীর্ণ করে দিয়েছে। তারা ইতিহাসও ভুলে গেছে। কেউ কেউ তো মুসুর ডালকে গোমাংস তুল্য মনে করে। এটা খেলে নাকি নরকে যেতে হয়, তাই এটা নিষিদ্ধ। এই ধরুন না, পুরীর মন্দিরে ভোগ বিধিতে দেখবেন আলু, টমেটো, কপি এসব দেয়া হয় না। এর কারণ কি জানেন? ওখানকার মন্দির তো খুবই প্রাচীন একটা মন্দির, সুতরাং ভোগবিধিও খুব প্রাচীন। এবার টমেটো, কপি এগুলো তো অরিজিনালি ভারতীয় উপমহাদেশের সবজি নয়, এগুলো তো মাইগ্রেট করেছে, ইংরেজ আমলে ভারতে এগুলো এসেছে, তাই আগের ভোগবিধি চালু রয়েছে। আলুর আদিনিবাস হচ্ছে পেক, দক্ষিণ আমেরিকা। পর্তুগিজরা আলু প্রথম এদেশে নিয়ে এসেছিল, তাই কপির আদিনিবাস জার্মানি। টমেটো, পালং শাক এগুলো হচ্ছে আদিভূমি, এদের হচ্ছে টমেটো, পালং শাকের স্পেন হচ্ছে এদের আদিভূমি। বিদেশের বহু ফলমূল, সবজি আমাদের এসে এখন প্রচলিত হয়েছে। অতি সম্প্রতি বাজারে ফুলকপি ধরনের একটা পাওয়া যাচ্ছে, সবুজ রঙের, সেটাকে বলা হয় ব্রোকলি। এটাও এখানকার নয়, আদিনিবাস নর্থ হল্যান্ড। পেঁপে এসেছে মেক্সিকো থেকে। এগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে এসেছে। যেমন ধরুন পমকিন, কুমড়ো, কুমড়ো বা
কুষ্মাণ্ড, এগুলো সমস্ত বেগুন কুমড়ো এগুলো আমাদের ভারতীয়, কিন্তু ভোগবিধিতে এর ব্যবহার আছে। কিন্তু যেগুলো আমাদের ব্যবহার ভারতীয় নয় সেগুলো দিয়ে একটুখানি নানা রকম সমস্যা রয়েছে। কারণ ঢ্যাঁড়স ক্যামেরুন থেকে এসেছে, তাই ঢ্যাঁড়স কিন্তু ভোগে দেওয়া হয় না। এখন পুরীর মন্দিরে মহাপ্রসাদে গেলে দেখবেন কচু দেওয়া হয়, আলু দেওয়া হয় না। তার মানে কি আলু খারাপ? বহু বৈষ্ণব কিন্তু আলু খায় না, টমেটো খায় না, যেহেতু ভগবানের প্রসাদে দেওয়া হয় না। জৈনরা টমেটো তরমুজ এগুলো খায় না, কারণ কাটলে লাল রং দেখা যায় বলে। জৈনরা ডিম খায়, বড় বড় চিংড়ি খায়, কারণ এগুলো লাল নয়, রক্ত নয়, সুতরাং এগুলো ওরা খায়। বড় চিংড়ি মাছের দাম বেড়ে গেল শুধু ওদের জন্যেই। কী ধরনের সংস্কার তাহলে আপনারা ভেবে দেখুন। এইগুলোই হচ্ছে সংস্কার। তবে কিছু কিছু খাদ্য আছে যেগুলো খেলে বায়ু বিকার হয়, কফ বিকার হয়, পিত্ত বিকার হয়, এগুলো আয়ুর্বিজ্ঞান বা আয়ুর্বেদের বিষয়। যেমন জমদূতিকা বা তেঁতুল খেলে বিকার হয়, পুঁই শাক কফের উৎপাদন করে, এই রকম আর কি। কিছু কিছু জিনিস আছে যেগুলো গলায় বা অ্যাসিড হয়, পুঁই শাক খেলে অম্বলায় গ্যাস হয়, পুঁই শাক তাই নিষিদ্ধ। কফ প্রধান ব্যক্তিকে যদি কলাইয়ের ডাল আর পুঁই শাক আর অম্বল খাইয়ে দেওয়া হয়, সন্ধেবেলা ডাক্তার ডাকতে হতে পারে। সুতরাং এইভাবেই আমাদের খাদ্য বস্তু নির্বাচিত হয়েছে। শরীরের কোনো কোনো অসুবিধা থাকলে তখন ডায়েটিশিয়ান তার ঠিক করে দেবে, চার্ট দিয়ে দেবে, মানুষ ওদেরকে মানবে, কিন্তু আয়ুর্বেদ বিজ্ঞান সম্বন্ধ নিষেধাজ্ঞা মানবে না। এইটাই হচ্ছে আসল বিষয়। এই কথাগুলি বলেছিলেন পরমানন্দ কথামৃত গ্রন্থ থেকে, এগুলোকে লেখা আছে, আমি পেয়েছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই কথাগুলি হচ্ছে কোনো একজন শিক্ষক তিনি স্বামী পরমানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে পেঁয়াজ খাওয়াটা কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? সেই থেকেই এই কথাটাই উৎপত্তি হয়েছে। সেগুলি আমি একটু ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী ঠাকুর, প্রণাম ঠাকুর, প্রণাম।